হ্যালো এভরিওয়ান, আজকে অ্যানালজি খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি। আসো শুরু করি। কি প্রবলেম গুলো আছে দেখে নেই এবং কোন প্রবলেমের ক্ষেত্রে কি লজিকটা অ্যাপ্লাই করতে হয় সেটা ভালো করে শিখে নাও। 18 থেকে 6 তুমি কি করে বানাবে? 18কে যদি 3 দিয়ে ভাগ করে দাও তাহলে তোমার 6 চলে আসে, কিন্তু এক্ষেত্রে 10কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে না। অন্য কোনো লজিকে তোমাকে 18 থেকে 6 আনতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করো, 18 থেকে কিন্তু 6 তুমি আর সেরকম কোনো পদ্ধতি বের করতে পারবে না আনার জন্য। তাহলে কি করবে? 6 থেকে 18 আনার চেষ্টা করো, দেখো কিভাবে হয়। 6 তুমি স্কোয়ার করে দাও, 6 স্কোয়ার করলে কত হয়? 36। এবার 36-এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করলেই কিন্তু তোমার 18 চলে আসে। তাহলে এক্ষেত্রে কি করব? আমি অপশন থেকে কিন্তু অ্যান্সারটা নিয়ে আসবো। প্রথমে ফার্স্ট অপশনটা দেখো, 5। 5-এর স্কোয়ার করে দাও, 5-এর স্কোয়ার করলে কত হয়? 25। এবার 25-এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করে দেখো তোমার কত হয়? 10, যেটা এখানে আছে। তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে, অর্থাৎ কত? 5 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 144 থেকে 10 তুমি কি করে আনতে পারো? তুমি দেখো 144 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, তাই এটাকে বর্গমূল করে দাও। 144-এর বর্গমূল করলে হয় 12। 12 থেকে 10 কি করে আসবে? 12 থেকে যদি তুই বিয়োগ করে দাও তাহলেই কিন্তু তোমার 10 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 169ও কিন্তু তোমার এখানে পূর্ণবর্গ সংখ্যা, 169-এর বর্গমূল করলে হয় 13। মানে এখানে যেমন 2 বিয়োগ করেছিলে এখানেও 2 বিয়োগ করে দাও, কত আসবে? 11। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 11 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। 2 এর সঙ্গে তুমি 3 অ্যাড করে দিলে 5 চলে আসে। একই রকম ভাবে 5-এর সঙ্গে যদি 3 অ্যাড করে দাও 8 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার, কিন্তু অপশনে তোমার 8 নেই। তাহলে অন্য লজিকে তোমাকে এই 5টা আনতে হবে। তাহলে 2 এর স্কোয়ার করো, 2 এর স্কোয়ার করলে 4, তার সঙ্গে 1 যোগ করলে তোমার 5 হয়ে যায়। একই রকম ভাবে 5-এর স্কোয়ার করো, 5-এর স্কোয়ার 25, তার সঙ্গে 1 যোগ করে দিলে 26 হয়ে যায় তোমার অ্যান্সার, কিন্তু অপশনে 26ও নেই। যখন দেখতে পাচ্ছ এভাবে হচ্ছে না, তুমি প্রাইম নম্বরের কনসেপ্ট এখানে কাজে লাগাও। যদিও তোমার প্রাইম নম্বরের কনসেপ্টকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত, কিন্তু আমি দেখলাম যে এভাবে হচ্ছে না। এভাবে অ্যান্সারও যদি তোমার এখানে থাকতো তাহলেও প্রাইম নাম্বার দিয়ে যদি তোমার অ্যান্সার আসে তাহলে ওই কনসেপ্টটাই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি পাবে। এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, নাম্বার অ্যানালজির ক্ষেত্রে প্রাইম নাম্বারের প্রেফারেন্স সবার আগে। তাহলে আসো প্রাইম নাম্বার দিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা, কারণ দেখতে পাচ্ছি এখানে 2, 5, 5 সবই প্রাইম নাম্বার। তাহলে প্রাইম নাম্বার গুলো পরপর আমি আগে লিখে নেই, ওখান থেকে কিছু লজিক নিশ্চয়ই বের করা যাবে। 2, 3, 5, 7, 11 এরকম প্রাইম নাম্বার। এবার 2 থেকে 5 তুমি নিয়ে আসছো 2 এর ঠিক পরবর্তী প্রাইম নাম্বার অর্থাৎ 3 এখানে অ্যাড করে, মানে এই 3টা তুমি প্রাইম নাম্বারের কনসেপ্ট থেকে নিয়ে আসো। একই রকম ভাবে 5-এর ঠিক পরবর্তী প্রাইম নাম্বার কত বলো? 5-এর পরবর্তী প্রাইম নাম্বার হচ্ছে 7। তাহলে 5-এর সঙ্গে তুমি এই 7টাকে যোগ করে কোশ্চেন মার্কে অ্যান্সারটা নিয়ে আসো। কত হয়? 5 আর 7 12। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 12 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। এই কনসেপ্টটাই তোমাদের মধ্যে গ্রো করতে হবে যে কিভাবে আমাদের অ্যাপ্রোচ করতে হয়। 96 থেকে 324 তুমি কি করে নিয়ে আসবে? এক্ষেত্রে যোগ বিয়োগের কোনো কনসেপ্ট আমি এখানে ভাববো না, তার কারণ 96 থেকে যে সংখ্যাটা আসছে সেটা যথেষ্ট বড় সংখ্যা, তাহলে অবশ্যই গুণের কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা আছে, সেটা তোমাকে বুঝতে হবে। এবার বলো 96-কে কি এমন কোনো সংখ্যা আছে যেটা দিয়ে গুণ করলে 324 হয়? যদি 4 দিয়ে গুণ করো কত হয়? যদি 4 দিয়ে গুণ করো দেখো 4 6 24, 4 হাতে 2, 9 4 36 আর 2 38, 384, কিন্তু তোমার এখানে কত আছে? 324। তাহলে এভাবে তোমার আসবে না। তাহলে এক কাজ করো, 96 যে ডিজিট গুলো আছে সেগুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। 96 ডিজিট গুলোকে গুণ করো, 9-কে 6 দিয়ে গুণ করলে হয় 54। বা 54 থেকে কি 324 আসতে পারে? পারে। কি করে পারে সেটাই দেখো, 6 দিয়ে গুণ করে দাও, 6 4 24, 4 হাতে 2, 6 5 30 আর 2 32, 324 চলে এলো। তাহলে সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 89 এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। 8-কে 9 দিয়ে গুণ করলে হয় 72। এবার এখানে যেমন 6 দিয়ে গুণ করেছিলাম এখানেও 6 দিয়ে গুণ করবো, 6 2 12, 2 হাতে 1, 6 7 42 আর 1 43। এবার অপশনের দিকে তাকাও, 432 আছে নাকি দেখো। দেখো অপশন সি তে তোমার 432 আছে। এই লজিকটাই কিন্তু এখানে কাজে লাগবে। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকটা এখানে অ্যাপ্লাই করলাম।
আর এই লজিকটা তোমরা স্টার মেরে রাখবে, কারণ এইরকম প্রবলেম তোমাদের প্রায়ই এক্সামে আসে। 2 থেকে 6 কি করে আসবে? 2 কে যদি 3 দিয়ে গুণ করে দাও তাহলেই 6 চলে আসে। একই রকম ভাবে 4 কে 3 দিয়ে গুণ করে দিলে কত হয়? 12 হয়ে যায় অ্যান্সার। কিন্তু অপশানে 12 নেই, তাহলে 2 থেকে 6 আরো অন্যরকম ভাবে নিয়ে আসো। 2 এর স্কোয়ার করে দাও, 2 এর স্কোয়ার করলে 4, বা 4 এর সঙ্গে 2 যোগ করে দিলে কিন্তু আমার 6 চলে আসে। একই রকম ভাবে 4 এর স্কোয়ার করে দেবো, 4 এর স্কোয়ার করে দিলে 16, তার সঙ্গে 2 যোগ করে দিলে 18 হয়ে যায় আমার এখানে অ্যান্সার। কিন্তু অপশানে দেখতে পাচ্ছি 18ও নেই, তাহলে কি করব? তাহলে এক কাজ করো, এই যে 2টা এটা অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকে নিয়ে আসছি? যে সংখ্যাটার স্কোয়ার করলাম সেই সংখ্যাটাই আমি যোগ করলাম। তাহলে এখানেও সেম লজিকে কত যোগ হবে? তাহলে 2 যোগ হবে না, যে সংখ্যাটার স্কোয়ার করেছি সেই সংখ্যাটাই যোগ করব। 16 সঙ্গে 4 যোগ করলে কত হয়? 20 হয়ে যায় আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশানে আছে দেখো? অপশান বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটা দেখা মাত্রই সবাই সলভ করে ফেলেছো। 25 কে 4 দিয়ে গুণ করে 100 নিয়ে এসছো, আর 24 কে 4 দিয়ে গুণ করলে 96 অ্যান্সার করে দিয়েছো। কিন্তু অপশানে 96 নেই, তাহলে কি করবে? তাহলে 25 থেকে 100টা অন্য লজিকে নিয়ে আসতে হবে। অন্য কি লজিকে আনা যেতে পারে? 25-এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, 5 দুগুণে 10। এবার 10-এর স্কোয়ার করে দিলেই কিন্তু তোমার 100 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 24-এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, 4 দুগুণে 8 হয়ে যায়। এবার 8-এর স্কোয়ার করে দিলে 64 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশানের দিকে তাকাও, দেখো অপশান এতেই তোমার 64 আছে। এভাবেই তোমাদের সলভ করতে হবে। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে তুমি চেষ্টা করবে 121 থেকে 61 কি করে আসে তার একটা লজিক বের করার। তুমি বের করার চেষ্টা করবে, কিন্তু সহজে বের করতে পারবে না, কারণ এখানে প্রতিটা নাম্বার আসার জন্য তোমাকে লজিক বের করতে হবে। তুমি একটু নাম্বারগুলোর দিকে লক্ষ্য করলেই দেখতে পাবে প্রায় প্রতিটা নাম্বারই কোনো না কোনো সংখ্যা কিউবের কাছাকাছি। ভালো করে লক্ষ্য করো, এই যে 61, 4-এর কিউব হলে 64 হয়, তাহলে 64-র কাছাকাছি। 121, 5-এর কিউব হলে 125 হয়, তাহলে 125-এর কাছাকাছি। আর 337, 7-এর কিউব করলে হয় 343, এটা 343-এর কাছাকাছি। তাহলে এইভাবে তোমাদের ভাবতে হবে কিভাবে করছি। এবার লক্ষ্য করো, তাহলে 121টাকে আমি এইভাবে লিখি। 121কে লিখবো 5-এর কিউব বিয়োগ 5 মাইনাস 1। 5-এর কিউব মানে 125, 125 থেকে 4 বিয়োগ করলে তাহলেই 121 হয়। এবার 61টাকে কিভাবে লিখবো? 61টাকে এইভাবে লেখো, 4-এর কিউব মাইনাস 4 মাইনাস 1। এখানেও যেমন যার কিউব করেছিলাম তার থেকে 1 বিয়োগ করেছিলাম, এখানেও যার কিউব করছি তার থেকে 1 বিয়োগ করছি। সেটা তোমাদের করতে করতেই অভ্যাস হয়ে যাবে। 4-এর কিউব মানে 64, ওখান থেকে 3 বিয়োগ করে দিলে কিন্তু তোমার 61 হয়ে যায়। তাহলে সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 337কে তুমি কিভাবে লিখতে পারো? 7-এর কিউব মাইনাস 7 মাইনাস 1। 7-এর কিউব মানে 343, ওখান থেকে 6 বিয়োগ করে দিলেই কিন্তু তোমার 337 হয়ে যায়। তাহলে কোশ্চেন মার্কের জন্য তুমি কি করবে? এখানে যার কিউব হয়েছিল সেখান থেকে কিন্তু 1 বিয়োগ করার পরে যে সংখ্যাটা হয়েছিল এখানে তার কিউব করতে হয়েছিল। কারণ দেখো এখানে তুমি 5-এর কিউব ছিল, এখানে 4-এর কিউব হয়েছে। তাহলে একই রকম ভাবে এখানে 7-এর কিউব যখন করতে হয়েছে, ওখান থেকে 1 বিয়োগ করলে কত হয়? 6। তুমি 6-এর কিউব করবে, বিয়োগ করবে 6 বিয়োগ 1 করলেই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। 6-এর কিউব মানে 216, 216 থেকে 5 বিয়োগ করলে 211 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশানে আছে দেখো? অপশান সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা ভালো করে খেয়াল রাখো, এই লজিকটা স্টার মেরে রাখবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।